إنا نسألك باسمك الأعظم. কি রে শয়তান না সব আটকে রাখছে, তুই বাইরে কেমনে? কোনো এক বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে এদের জন্ম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। الذي يناديكم يحبكم ناديت الله. কোনোদিন যদি আমি অনেক টাকার মানুষ হতে পারি তাহলে আমি সন্তান নিয়ন্ত্রণকারী পদার্থটি ফ্রিতে বিতরণ করব, যেন এদের মতো কুলাঙ্গার বাংলার জমিনে জন্ম না হয়। কোনো এক বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে এদের জন্ম। না মানে আমি বলতে চাইছি তাদের জন্ম যদি ঠিক সময়ে হতো বা তাদের জন্ম যদি ভদ্র ফ্যামিলিতে হতো তাহলে আল্লাহর ঘর মসজিদে এরকম বেয়াদবি করতে পারতো না। ঠিক বলেছো। মানে তারা আল্লাহর পবিত্র ঘরকে অপবিত্র করছে। একজন নামাজ পড়তেছে আর একজন গিয়ে টান মেরে ফেলে দিচ্ছে এবং অন্যজন ভিডিও করছে। এটা ভীষণ লজ্জাকর যে যুবক পোলাপান এইসব কাজ করে বেড়াচ্ছে মসজিদে। কি রে শয়তান না সব আটকে রাখছে, তুই বাইরে কেমনে? একজন আল্লাহকে সিজদা দিচ্ছে আর একজন টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে এবং অন্যজন তা ভিডিও করে টিকটকে আপলোড করছে। এটা কি কোনো কন্টেন্ট ভাই? আমি বলতেছি যারা এই ভিডিওগুলো করতেছেন তারা অবশ্যই আপনার ডিএনএটা টেস্ট করে দেখবেন যে আপনার জন্ম হালাল পন্থায় নাকি হারাম পন্থায়, বিষয়টা খেয়াল রাখবেন। কিরে ভাই তোরা তো নামাজ পড়িসই না, যারা নামাজ পড়ে তাদের নামাজগুলো তোরা ভঙ্গ করে দিস, যখন সিজদা দেয় তখন টেনে হিঁচড়ে ফেলে দিস এবং সবার নামাজ নষ্ট করে দিস। এগুলোর হিসাব তোরা কিভাবে আল্লাহর কাছে দিবি বল ভাই? পরিশেষে বলতে চাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোরা মসজিদে গিয়ে ফানি ভিডিও বানাচ্ছিস। আরে মসজিদ কি ফানি ভিডিও করার জায়গা? তোরা তো আল্লাহর বান্দা হয়ে আল্লাহর সাথেই নাফরমানি করতেছিস। সো আজকের ভিডিওতে আমার আর কিছু বলার নেই ভাই। তো দর্শক এই ভিডিওতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।